আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা রওনা দিলাম খৈয়াছড়া ঝর্ণায়। এটি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। আমরা 13 জন মিলে চান্দিনা থেকে একটা হাইএস ভাড়া নিলাম। গাড়িটা হালকা করে ব্রেক দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তা আমাদের জন্য বরাদ্দ ছিল পরোটা, ডালভাজি মিক্স আর ডিম। খাওয়া দাওয়া শেষে আবার গাড়িতে উঠে পড়লাম। তারপর আবারও ব্রেক করে আমরা নেমে গেলাম 14 গ্রামের বিখ্যাত সেই কাবাব এক্সপ্রেসে। তখন ছিল হালকা ঝিরঝির বৃষ্টি, সুন্দর একটা ওয়েদার। পার্কের ভিতরটা অনেক সুন্দর, কিন্তু কপাল খারাপ, মেইন গেট তালা। গেটটাও ছিল অনেক সুন্দর, তাই গেটের সাথে পিক নিলাম, চারপাশ ঘুরলাম, তারপর বেরিয়ে গেলাম। অবশেষে আবার গাড়িতে উঠে রওনা দিলাম। এবার ডিরেক্ট চলে গেলাম চট্টগ্রামের মিরসরাই। এইটা হচ্ছে পাহাড় ও ঝর্ণার মেইন গেট। গেট দিয়ে ঢুকেই লটকন বাগানের কাছে আমাদের গাড়িটা পার্কিং করলাম। তারপর কিছু টাটকা লটকন চুরি করে খেলাম। সরাসরি গাছ থেকে লটকন খাওয়ার মজাটাই ছিল আলাদা। তারপর সবাই কাপড় চেঞ্জ করলাম। পাহাড়ে ও ঝর্ণা যাওয়ার জন্য জার্সি, শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে নিলাম। তারপর 3 জন ছোট ভাইয়ের সাথে দেখা হলো। তারা পুরাতন অ্যাংলেট বিক্রি করে, তাদের থেকে আমরাও অ্যাংলেট কিনে নিলাম। তোমরা স্কুলের নাম কি? সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর সবাই মিলে চলে গেলাম দুপুরের খাবার অর্ডার করার জন্য। এমনিতে আমরা 12 জন, ড্রাইভার সহ 13 জনের লাঞ্চ আমরা বুকিং করলাম। তারপর সবাই মিলে চলে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে, ঝর্ণার উদ্দেশ্যে। পাহাড়ের উঁচু নিচু পথ, আঁকা বাঁকা পথ, আসলে অনেক সুন্দর। পাহাড় ও ঝর্ণায় আপনি না গেলে কখনোই বুঝবেন না আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা প্রকৃতিকে সাজিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনি পাহাড় পর্বত না ঘুরবেন, ভ্রমণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি ফিল করতে পারবেন না। যাই হোক, অনেকক্ষণ হাঁটার পরে গাছে বাঁধা একটা দোলনা পাওয়া গেল। দোলনাটা দেখেই স্বামী ভাই দেরি করলো না, উঠে পড়লো। যাই হোক, তারপর টিকিট কাটলাম ঝর্ণায় যাওয়ার জন্য। টিকিট দেওয়ার পাশাপাশি তারা আমাদেরকে সতর্ক করে দিল, বলে দিল কোনো জায়গায় তাড়াহুড়ো করবেন না, পাহাড়ে ওঠাও নামার সময় নিজের সেফটির কথা মনে রাখবেন, আর বিপজ্জনক জায়গা না যাওয়ার জন্য অনুরোধ করলেন। এর মধ্যে আপনাদের সামনে এখন পরিচয় হয়ে যাবে আমাদের তথাকথিত আসল পুরুষ। আসল পুরুষ রাব্বিনি, আমাদের আসল পুরুষ। যাই হোক, ইতিমধ্যে আমরা চলে এলাম খৈয়াছড়া ঝর্ণার একেবারে নিচে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণার পানি অনেক কম। এই ঝর্ণার সাইড দিয়ে আমরা পাহাড় বেয়ে উপরের ঝর্ণাগুলোতে উঠবো। উপরের ঝর্ণাগুলো দেখার জন্য আমরা রশি বেয়ে পাহাড় চড়া শুরু করলাম। যে রশিগুলো ধরে আমরা উপরের দিকে উঠতেছি, এগুলো অনেক শক্তপোক্ত এবং গিট দেওয়া, যার কারণে আমরা অনায়াসে পাহাড়ে উঠতে পারতেছি। রশিগুলো পাহাড়ি গাছ ও শিকড়ের সাথে বাঁধা। অনেকখানি ওঠার পরে আমরা ঝর্ণার দ্বিতীয় স্টেপ দেখতে পেলাম। তারপর আবারও উপরে উঠতে শুরু করলাম। পাহাড়ের অনেকটা উপরে উঠে আমরা ঝর্ণাতে গেলাম। সেখানকার ভিউটা দেখে অসাধারণ লাগলো। এইরকম চমৎকার ভিউ চোখে বললে মন থেকে আপনা আপনি সুবহান আল্লাহ কথাটি চলে আসে। সুবহান আল্লাহ। আসলে পাহাড় হচ্ছে আল্লাহর ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি, যেখানে গেলে আপনার ভয়ও লাগবে, আবার আনন্দ উপভোগ করতে পারবেন। তারপর ঝর্ণার পানি দিয়ে সবাই গোসল করলাম। পানিটা অনেক পরিষ্কার এবং ঠান্ডা ছিল, যার কারণে হৃদয় আর দেহ দুটোটাই শান্ত হয়ে গেল। ঝর্ণায় গোসল করে অনেক প্রশান্তি পেলাম। কয়েকজন উপর থেকে লাফও দিল। গোসল শেষে নিচে নামা শুরু করলাম। ঝর্ণার পাশ দিয়ে একটা ভয়ঙ্কর রাস্তা আছে, সবাই এটা দিয়েই নামে। আমরাও সে রাস্তা ধরে ধীরে ধীরে নামবো। একটু নামার পরে ঝর্ণার পুরো ভিউটা সামনে আসলো। যদিও ঝর্ণার পানি কম, তারপরও অনেক সুন্দর লাগছিল। সবাই মিলে একই ফ্রেমে একটা ভিডিও নিলাম। তারপর আবার নামা শুরু করলাম। পাহাড়ে উঠতে এবং নামতে অ্যাংলেটের প্রয়োজন, কারণ রাস্তা অনেক পিচ্ছিল এবং ধারালো, যে কোনো মুহূর্তে স্লিপ কাটতে পারে এবং পা কেটে যেতে পারে। তাই অ্যাংলেট খুবই গুরুত্বপূর্ণ। পাহাড়ে উঠতে এবং নামতে খুবই সচেতন থাকতে হবে, কারণ একবার পা পিছলিয়ে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। অবশেষে আমাদের পাহাড় থেকে নামা হয়ে গেল। পাহাড়ে ওঠা এবং নামা অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, তাই সবার পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। একটু পরে আমাদের লাঞ্চ টাইম। তার আগে হালকা কিছু খাওয়ার জন্য দোকানে বসা হলো সবার। দোকান থেকে পানি, কলা এবং সিঙ্গারা কিনলাম। যদিও সিঙ্গারা আমি ভাগে পাই নাই, আমার কাছে আসার আগেই শেষ। গুপ্তধন পেয়ে গেছি। তারপর সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম হোটেলে। সবাই পেট ভরে লাঞ্চ করলো। তারপর বিল পেড করা হলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই গাড়িতে উঠলাম। এবার আমাদের উদ্দেশ্য গুলিয়াখালী সি বিচ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।